জয়গুরু। এখন ইস্তফা প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় যাজক দিবাকরণ মিতারাকে। শ্রদ্ধেয় দাদা, জয়গুরু। জয় গুরু, জয় গুরু। শুনতে পাচ্ছেন? আগে দাদা, শোনা প্রদীপ যাচ্ছে কেন্দ্র তো? মিত্র। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। প্রদীপ কেন্দ্র মিত্র হ্যাঁ, শোনা এখানে যাচ্ছে। এখানে ওয়েদার খারাপ, বৃষ্টি হচ্ছে। সব জায়গায় হচ্ছে। জয় গুরু, সবাইকে জয় গুরু। জয়গুরু জয়গুরু। অনলাইনের মাধ্যমে আলোচনা শুরু করা পাক লগ্নে আমার গুরুদেবের শ্রীচরণে জানাই আমার আন্তরিক প্রণাম। জগৎজনী শ্রী শ্রী বড়মার চরণে জানাই আমার প্রণাম। পরম পূজ্যপাদ ও শ্রী শ্রী বরদার চরণে জানাই আমার প্রণাম। পরম পূজ্যপাদ আচার্য দেবের চরণে প্রণাম জানাই। আর আপনারা আমার পরম আত্মীয়বৃন্দ, জ্ঞানীজন, সুধীজন, বিত্তজন, ধর্মপ্রাণজন, সবাইকে আমি সম্মান, ভালোবাসা ও প্রণাম ও জয়গুরু জানাই। এই অনলাইনের মাধ্যমে সৎসঙ্গ আমরা করতে চলেছি। এই অনলাইনের মাধ্যমে আমরা করছি, বা বিভিন্ন জায়গায় আমরা এর আগেও করেছি। সকালে একটা করেছি আমি। এই সৎসঙ্গ আমরা অনলাইনের মাধ্যমে করছি। এটা অনাবিল আনন্দ, নির্বিচ্ছিন্ন আনন্দ, হতাশা অনেকখানি কাটিয়ে দেয়। আমরা তৃষ্ণা নিবারণ করে চলেছি। মানুষের মধ্যে পাশবিক চরিত্র আছে আর দৈবিক চরিত্র আছে। এই পাশবিক চরিত্র মানুষকে একটু একটু করে নিচে নামিয়ে যায়। দীক্ষা আমার চরিত্রের বিরুদ্ধে আন্দোলন করে, আমার অভ্যস্ত সংস্কারের বিরুদ্ধে আন্দোলন করে, আমার রক্তের মধ্যে আন্দোলন করে, আমার শিরায় উপসারে আন্দোলন করে, আমাকে দেব চরিত্রে পরিবর্তন করে। যতক্ষণ পর্যন্ত আমরা তার কাছে যতক্ষণ না আমরা আসছি, তার দরবারে যতক্ষণ না আমরা আসছি, অর্থাৎ দীক্ষা যতক্ষণ না আমরা গ্রহণ করছি, ততক্ষণ পর্যন্ত আমরা তাকে বুঝতে পারবো না। কি তার জ্ঞান, কি তার প্রেম, কি তার ভক্তি, কি তার ভালোবাসা, কি তার ব্যক্তিত্ব, কি তার আচার আচরণ। আসলে আমাদের যুক্ত হতে হবে তার সঙ্গে। সৎসঙ্গে প্রাণপুরুষ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, তিনি এবার এসছেন মানুষকে বাঁচানোর জন্য, পাড়ার জন্য, বৃদ্ধি করার জন্য। তিনি আমাদের উদ্ধার করার জন্য এসছেন। আমরা তাকে বুঝতে পারিনি, অত সহজে আমরা তাকে বুঝতে পারিনি। ঠাকুর ঠিক 4 থেকে 5 বছর বয়স। আশ্রমটা তখন ঠিক গড়ে ওঠেনি, পাবনা জেলা হিমায়তপুর গ্রামে। তা মাতা মনমোহিনী দেবী মাকে বলছেন, কৃষ্ণ সুন্দরী দেবীকে বলছেন, মা তুমি অনুকূলকে নিয়ে একটু সামলাও, আমি ভিতরটা দেখছি। কৃষ্ণ সুন্দরী দেবী অর্থাৎ ঠাকুরের দিদিমা ঠাকুরকে নিয়ে বলে, চল দাদু ভাই, পাশের বাড়ি সন্তোষে মা খুব কষ্ট পাচ্ছে, ওই বাড়িতে গিয়ে আগে আসে। এই দিদিমা কৃষ্ণ সুন্দরী দেবী এই ঠাকুরকে নিয়ে, অর্থাৎ ঠাকুর অনুকূলচন্দ্রকে, ছোট শিশুকে নিয়ে এই সন্তোষের বাড়ি গেছে। সন্তোষের বাড়ি গিয়ে দেখলো সন্তোষের মা প্রসব যন্ত্রণায় 3-4 দিন খুব কষ্ট পাচ্ছে, চোখ দুটি বেরিয়ে পড়েছে, শরীরের রং একদম ফ্যাকাশে হয়ে গেছে, নিঃশ্বাস প্রশ্বাস না চলারই মতন এই অবস্থা হয়েছে। এই অবস্থা দেখে তিনি খুব কষ্ট বোধ পেলেন। তিনি ঠাকুরকে কোলে রেখে তিনি দুটি হাত আকাশের দিকে তুলে বলছেন, হে মধুসূদন, হে দয়াল, হে জগন্নাথ, তুমি সন্তোষের মাকে রক্ষা করো। হে বিপত্তারিণী, তুমি তাকে রক্ষা করো। এই যন্ত্রণা দেখা যাচ্ছে না, এই কষ্ট আর সহ্য করা যাচ্ছে না। এইভাবে তিনি বারবার আকাশের হাত তুলে বারবার বলছেন। ঠাকুর অনুকূলচন্দ্র সেই ছোট অবস্থায় তাকে কোলে রেখেছেন। হঠাৎ করে ঠাকুর সেন্সলেস হয়ে গেলেন। মা কৃষ্ণ সুন্দরী দেবী বলছে, এ কি হলো, আমার দাদু ভাই এখানে নেতিয়ে পড়লো, এখানে নিঃশ্বাস প্রশ্বাস চলছে না। এই দেখে তিনি সবাইকে বললেন, আমার দাদু ভাই কেমন হয়েছে, দাদু ভাই কেন নেতিয়ে পড়েছে। তিনি কিছুতেই দেখছে যে দাদু ভাই আর কথা বলছে না, নিঃশ্বাস প্রশ্বাস ঠিক চলছে না।
সঙ্গে সঙ্গে তিনি দাদুভাইকে নিয়ে একদম মাতা মোহনমোহিনী দেবীর কাছে এসেছে, এসে বলছে, মনো মনো তুই বেরিয়ে আয়, দাদু ভাই দেখ কেমন হয়েছে, নিঃশ্বাস চলছে না, চোখ মেলে তাকাচ্ছে না, কথাও বলছে না। কৃষ্ণ সুন্দরী দেবী তিনি মাতা মনোবিতিক ঘটনাটা বললেন। মা অনেক চেষ্টা করলেন, মনোমণি দেবী অনেক চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই আর ঠাকুর চোখ মেলে তাকাচ্ছে না, কথাও বলছে না। নিরুপায় হয়ে মাতা মনোমণি দেবী মাকে বলল, মা তুমি এক কাজ করো, সুশীলা বোস মার কাছে নিয়ে যাও। আপনারা জানেন সুশীলা বোস মাকে ঠাকুর ভালো মা বলে ডাকতেন। মুকুন্দ বোসের স্ত্রী, উনি ছিলেন বিমাতা কৈকেয়ী। এই সুশীলা বোস মার কাছে নিয়ে যেতে বললেন। কৃষ্ণ সুন্দরী দেবী ঠাকুরকে নিয়ে একদম বোসমার কাছে পৌঁছে গেছে। বোসমার কাছে গিয়ে সমস্ত ঘটনা বললেন। বোসমা কোলে নিলেন, কোলে নিয়ে বলছেন, বাবা তোমার কি হয়েছে বলো, বাবা তুমি চোখ মেলে তাকাও, তুমি কিছু খাবে নাকি বলো, তুমি কেন অভিমানে কি চুপ করে আছো নাকি বলো। এই এক দুই করে 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 বাগানের মধ্যে ঢুকে গেছে, বিভিন্ন ফুল তিনি শুকাচ্ছেন। বলো বাবা তোমার কি হয়েছে বলো, বারবার করে সুশীলা বোসমা এই কথা ঠাকুরকে বলছেন। ছোট শিশু বারবার ধরেছে। হঠাৎ ঠাকুর চোখ মেলে তাকালো, আদো আদোয় ভাষায় তিনি বললেন, আদো আদো ভাষাতে তিনি বললেন, বোসমাকে বললেন, ভালো মা চলো সন্তোষের বাড়ি যাব, সন্তোষের মার ছেলে হয়েছে। বোসমা আদো আদা ঠাকুরের এই কথা শুনে বলল, আরে বোসমা খুব কষ্ট হয়েছে, তুমি কি করে জানলে বোসমার ছেলে হয়েছে। এই ঠাকুর আর কিছু বলতে পারছে না, বারবার বায়না ধরছে বোসমাকে, সুশীলা বোসমাকে যেতেই হবে। সুশীলা বোসমা ঠাকুরকে খুব ভালোবাসতেন। তিনি ঠাকুরের কথা অমান্য না করে ঠাকুরকে নিয়ে একদম কোলে করে নিয়ে একদম তোমার সন্তোষের বাড়ি পৌঁছালেন। সন্তোষের মার গেছে, গিয়ে দেখলেন সন্তোষের মা প্রসব যন্ত্রণা তো নেই, একটা শিশু সন্তান প্রসব করেছে, তিনি কোলে নিয়ে চুপ করে বসে আছেন। সুশীলা বোসমা জিজ্ঞাসা করলো, দিদি, বলছে অনুকূল যখন তার দিদিমার সঙ্গে এসেছিল আমার ভীষণ কষ্ট যন্ত্রণা হচ্ছিল, আর দিদিমা যখন হাত তুলে বলছিল ঠাকুরের কাছে প্রার্থনা করছিল, তখন অনুকূল দেখি অজ্ঞান হয়ে গেছিল। তারপর দিদিমা অনুকূলকে নিয়ে চলে গেল, যখনই চলে গেল তখন দেখি আমার সন্তান হয়েছে আর প্রসব যন্ত্রণা নেই। তখন থেকে আমার প্রসব যন্ত্রণা নেই, আর কোনো অনুভবই হচ্ছে না যে আমি সন্তান প্রসব করেছি। তিনি ভাবদেহেতে ওই যন্ত্রণাটা না, ওই মায়ের যন্ত্রণা গ্রহণ করলেন। ছোটবেলায় তিনি ওই ভাবদেহেতে তিনি ওই সন্তোষের মার ওই তিনি গ্রহণ করলেন। তিনি এসেছেন এই জন্য, আমাদের বাঁচানোর জন্য, বাড়ার জন্য, বৃদ্ধি করার জন্য। আমরা তাকে বুঝতে পারিনি, আমরা তাকে অনুভব করতে পারিনি, একটু ভালোবাসা চাই, বিশ্বাস চাই। তাই তিনি লিখিত সত্যানুসরণ গ্রন্থে তিনি 56 বার বিশ্বাস কথাটা বলেছেন। গভীর বিশ্বাস থাকা চাই। এই 56 বার এই বিশ্বাস কথাটা তিনি শ্রী হস্তলিখিত সত্যানুসরণে তিনি বলেছেন। বিশ্বাস করলে কানাকড়িরও মূল্য আছে, বিশ্বাস না করলে মোহরেরও কোনো মূল্য নেই। আমার বিশ্বাস থাকা চাই। আপনারা জানেন ভারতের শ্রেষ্ঠ জাদুকর পিসি সরকার, তখনও তিনি বিশ্ববিখ্যাত হননি। তিনি আমেরিকা থেকে কল পেয়েছেন, ডাক পেয়েছেন, সেখানে তিনি জাদু খেলা দেখাতে যাবেন। তা মাকে যখন প্রণাম করলেন, পিসি সরকারের মা ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষায় দীক্ষিত ছিল। তিনি বললেন, বাবা তুই তো যাবি, তুই তো যাবি আমেরিকাতে, তুই তো অনেক মিরাক্কেল দেখাতে পারিস, তুই অনেক জাদু দেখাতে পারিস, কিন্তু যাওয়ার সময় হিমায়তপুর গ্রাম হয়ে আমার গুরুকে একবার প্রণাম করে যাবি, তিনি তোর থেকে আরো বেশি মিরাক্কেল দেখাতে পারে, যে মিরাক্কেল তোর জানা নেই। মাকে খুব ভালোবাসতেন পিসি সরকার। তিনি বললেন, মা ঠিক আছে, আমি আমেরিকা যাওয়ার সময় আমি তোমার গুরুকে আমি দর্শন করে যাবো এবং প্রণাম করে যাবো, আমি কথা দিচ্ছি। পিসি সরকার যাত্রা করলেন আমেরিকাতে। যাওয়ার পথে তিনি পাবনা জেলার হিমায়তপুর গ্রামে গেলেন, গিয়ে ঠাকুর দর্শন করলেন। ঠাকুরকে দেখেই তিনি অভিভূত হয়ে গেছেন। ঠাকুরকে তখনও তিনি প্রণাম করেনি,
তিনি বিশেষ জাদুকর, দেশ বিদেশে তার নাম ছড়িয়ে পড়েছে। আত্ম অহংকারের ব্যাপার একটা আছে। তিনি ঠাকুরকে বলছেন যে ঠাকুর, আমার মা আপনার কাছে পাঠিয়েছে, আপনারা কি আমার থেকে বেশি মিরাক্কেল দেখাতে পারেন? তো কে মিরাক্কেল আছে আপনি আমাকে একবার দেখান দেখি। ঠাকুর বললেন, আমি মিরাক্কেল জানি না, মিরাক্কেল দেখাতে পারি না, তবে আমাদের আনন্দবাজারে একজন আছে যজ্ঞেশ্বর সামন্ত বলে, ওকে তুমি গিয়ে বলবে, ও মিরাক্কেল তোমাকে দেখা। পিসি সরকার তো ভাবলো আমি এলাম উনার কাছে মায়ের কথা, আর উনি আমাকে পাঠালেন আনন্দবাজারে যজ্ঞেশ্বর সামন্তর কাছে, আমার ঋত্বিক দেবতার বাবার কাছে। নন্দকুমারের বাড়ি আপনারা জানেন। তা উনি এই বলে তিনি যজ্ঞেশ্বর দাকে চিনেন না। পিসি সরকার একজনকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা ভাই, আনন্দবাজার কোথায়? বলে ওই তো ওইখানে। বলে যজ্ঞেশ্বর সামন্ত বলে কে আছে? বলে যজ্ঞেশ্বর সামন্ত ওই যান, খুন্তি নাড়ছে, আর মাথায় একটা গামছা বেঁধেছে, কোমরে একটা গামছা বেঁধেছে, আর ওই খুন্তি নাড়ছে কড়াইতে, আপনি ওনার কাছে যান। তা উনি গিয়ে বললেন যে ঠাকুর আপনার কাছে পাঠিয়েছে, আপনার নাম তো যজ্ঞেশ্বর সামন্ত। বলে আজ্ঞে হ্যাঁ, আপনি নাকি মিরাক্কেল দেখাতে পারেন। যজ্ঞেশ্বর দা কোমরের কাপড়টাকে ভালো করে বাঁধলেন, খুন্তিটাকে কড়াইতে নাড়ছিলেন, খুন্তিটাকে রাখলেন, রেখে দুটি হাতকে দেখালেন। পিসি সরকারকে বললেন, এই যে দেখুন আমার দুটি হাত, এই দুটি হাতে এমন কোন জঘন্যতম কাজ নিয়ে আমি করিনি, কোন জখম থেকে সমস্ত কিছু আমি করেছি, যত নিজহীন যত কাজ আমি এই দুটি হাত দিয়ে করেছি। এই হাতে এখনো আমার রক্তের দাগ সবসময় লেগে থাকতো, সবসময় এই রক্তের দাগ লেগে থাকতো। কিন্তু ঠাকুরের অসীম কৃপাতে আমি এই আনন্দবাজারে এই দুটি হাত দিয়ে আনন্দবাজারে খুন্তি ধরেছি, তাই এই দুটি হাতে আর মানুষের কোনো মৃত্যুর গন্ধ নেই, জঘন্যতম জঘন্যতম যে কাজ করতাম তার কোনো গন্ধ নেই। এখন এই পবিত্র আনন্দবাজারের গন্ধ এই দুটি হাত দিয়ে আমার বের হয় সবসময়। আপনি শুঁকতে পারেন আমার দুটি হাত, এখন পবিত্র আনন্দবাজারের গন্ধ আমার এই দুটি হাত দিয়ে সবসময় বের হচ্ছে। পিসি সরকার শুনে অবাক হয়ে গেলেন। তিনি ফিরে এলেন, ঠাকুরের কাছে দীক্ষা নিলেন, ঠাকুরের সঙ্গে অনেক কথোপকথন হলো, তারপর আমেরিকাতে গেলেন, বিশ্বের শ্রেষ্ঠ জাদুকর হলেন। ভাবা যায়, একটা মানুষ যদি তার কাছে যদি না আসে, তার দীক্ষা যদি না নেয়, তাকে যদি গ্রহণ না করে, উপরে উপরে কিছুই জানা যাবে না, তাকে বোঝা যাবে না। আপনারা জানেন হীরালাল চক্রবর্তী, তার অনেক বই আছে, যে ঘরে গিয়ে দেখবেন। তার জীবনীতে এই হীরালাল চক্রবর্তী একজন অফিসার ছিলেন। গুরু ভাইরা তাকে বললেন, দাদা আপনি দীক্ষাটা নেন না, ঠাকুরের তো কথা অনেক শুনেছেন। হীরালাল দা বললেন, হীরালাল অফিসার ছিলেন, তিনি বললেন যে আমি অফিসার হতে পারি, কিন্তু আমি 2 নম্বরই কোনো কাজ করি না, ঘুষও নেই না, আমি আমার বাবা মাকে শ্রদ্ধা ভক্তি করি, এবং আমি অফিস যাওয়ার সময় সকালে উঠে বাবা মাকে প্রণাম করি, গুরুজনদের প্রণাম করি, অফিস যাওয়ার সময় আমি বাবা মাকে প্রণাম করে যাই, অফিস থেকে এসেও আমি আমার বাবা মাকে প্রণাম করি, আমার দীক্ষা লওয়া লাগে না। এই হীরালাল দা তার জীবনীতে লিখেছেন, তিনি কিছুদিনের মধ্যে প্যারালাইসিসে আক্রান্ত হন এবং তিনি চল শক্তি হারিয়ে ফেলেন। এমন হতে হতে উত্তরতা এবং সমস্ত কিছু ডাক্তার কবিরাজ সমস্ত কিছু দেখিয়েছিল, তিনি শেষ পর্যন্ত বিছনায় শয্যাশায়ী হয়ে গেলেন। বিছনাতে যা কিছু করতেন তিনি সবকিছু, পেচ্ছাপ পায়খানা থেকে আরম্ভ করে সবকিছু করতেন। এই যন্ত্রণায় কাতরাতে থাকেন। আত্মীয় স্বজন তাকে দেখতে আসেন। তিনি এক গুরু ভাই দেখতে আসছিলেন, তিনি বললেন, ভাই শুনো তো, হাত ইঙ্গিত করে বলল, আমি প্যারালাইসিস হয়ে গেছি, হাত পা আমার ঠিক মতো চলছে না, উঠছে না, মুখটা দিয়ে কথা বলতে পারি, তোমরা তো অনেক গুরুর কথা বলো, ঠাকুরের কথা বলো, তোমরা আমার এই অসুবিধার কথা, আমি যে প্যারালাইসিসে শুয়ে পড়ে যাচ্ছি, একজন অফিসার,
তুমি তোমার ঠাকুরকে গিয়ে একবার বলো তো। তারা বলল, দাদা হিরালাল দা, ঠাকুরকে কি বলবো, আপনাকে আমরা চ্যাং দলা করে অর্থাৎ দলাই করে নিয়ে ঠাকুরের কাছে ফেলে দেব। হিরালাল দা রাজি হয়ে গেলেন। হিরালাল দাকে দলাই করে নিয়ে গেলেন ঠাকুরের কাছে। এই হিরালাল দার কাছে যখন ফেলে দিলেন, ঠাকুরের পায়ের তলে ঠাকুর ভক্তদের নিয়ে বসছেন। এই হিরালাল দা কে দেখে ঠাকুর বলছেন, হিরালাল দা বড্ড দেরি করে এসে এলেন আপনি। হিরালাল দা সেই অবস্থায়, প্যারালাইসিস অবস্থা, অবাক হয়ে ঠাকুরের দিকে অভিভূত হয়ে থাকলেন। বলে হিরালাল দা ভাবলেন, উনি আর জানলেন কি করে আমি হিরালাল চক্রবর্তী, আমি উনার কাছে আসাটা দেরি করলাম, উনি জানলেন কি করে আমার কাছে। তারপরে ঠাকুরকে এক দু কথা বললেন। ঠাকুর বললেন, আমার সঙ্গে যোগযুক্ত হয়ে যান, অর্থাৎ দীক্ষাটা নেন। হিরালাল দা রাজি হয়ে গেলেন, দীক্ষা নিলেন। হিরালাল দাকে বললেন, তোমাকে দুটি কথা বলছি, প্রতিদিন তুমি 10 মিনিট করে নাম করবে, আর এই প্যারালাইসিস সাথে তুমি ইষ্টভীতি করবে, মুখে অস্পষ্ট ভাষা দিয়ে তুমি প্রার্থনা করবে, আর তুমি বাড়ির লোকজনদের বলবে চৌরাস্তার মোড়ে যেন তোমাকে বসে দিয়ে আসে, ওইখানে মাদুর পেতে বসে দিয়ে আসে বা শুয়ে দিয়ে আসে বালিশ দিয়ে, ওখানে তুমি পরম পিতার কথা বলবে। হিরালাল দা একটা অফিসার লোক, গ্যাজেটের অফিসার, তিনি রাজি হয়ে গেলেন, দীক্ষা নিলেন, বাড়ি ফিরে চলে এলেন। তা ফিরে এসে মাকে বললেন সব কথা। হিরালাল দা শুরু করলেন জীবন আবার নতুন করে। হিরালাল দা প্রতিদিন সকালে উঠে মাদুর পেতে তাকে একটা বালিশ দিয়ে, দু সাইডে বালিশ দিয়ে তাকে ওইখানে চৌরাস্তার মোড়ে শুয়ে দিয়ে আসতো। তিনি তো ঠাকুর সম্বন্ধে কিছুই জানতেন না, কি বলবেন তিনি। তিনি শুধু বলতেন, ও বাবু শুনছো, ও মা শুনছো, আমার ঠাকুর হিমায়তপুর গ্রামে, আপনারা একবার চলুন, ঠাকুরকে দেখে আসবেন, কি অপূর্ব দেখতে তাকে, তার কাছে গেলে সমস্ত কিছু খণ্ডন হয়ে যায়। শুধু এই কথা, ও মা শুনুন, ও দাদা শুনুন, ও ভাই শুনুন, একবার চলুন আমার ঠাকুরকে দর্শন করে আসবেন। এছাড়া তার আর কোনো কথা ছিল না, এই কথাই তিনি বলতেন। তার প্রতিদিন সন্ধ্যাবেলা এসে 5 মিনিট 10 মিনিট নাম করতেন। এইভাবে প্রায় 3 মাস অতিক্রান্ত। 3 মাস পরে সেদিন আর এত পরিশ্রম হিরালাল দা আর নাম করেনি। হিরালাল দার ঘুম ধরে গেছে। নির্দিষ্ট টাইমে একটা নাম করতে, সেই নামে আর নাম আর করতে পারেন, ঘুম ধরে গেছে। হঠাৎ হিরালাল দা চিৎকার করে উঠলেন। পাশে মা শুতেন, পাশের রুমে। মা ভাবলেন হিরালাল নিশ্চয়ই পড়ে গেছে আমার ছেলে, ও প্যারালাইসিস রোগী, ওকে খাটে শুয়ে দেবো, খাট থেকে নিশ্চয়ই পড়ে গেছে। মা পাশের দরজা খুলে হিরালাল দার কাছে এসছেন, বলছে, বাবা তোর কি হয়ে গেছে হিরালাল? হিরালাল দা বলল, মা আমার কিছু হয়নি, ঠাকুর একটু আগে এসছিল, আমি প্রতিদিন নাম করি, ঠাকুর এসে বলছেন, হিরালাল আজকে তুই নাম করলি না, আমি অনেকক্ষণ ধরে বসে আছি, তুই কখন নাম করবি, তুই আজকে কেন নাম করলি না? আমি এই কথা শুনে লাফিয়ে উঠেছি মা, আমি এই তো চুপ করে বসেছি খাটের উপরে। হিরালাল দার মা বলল, না বাবা, তুই হিরালাল তুই বসিসনি, তুই তো খাটের উপরে দাঁড়িয়ে পড়েছি, দেখেছি আমি। এই হিরালাল দা তার জীবনের ইতিহাস বলছেন, সেদিন থেকে তার প্যারালাইসিস চলে যায়। এক গভীর বিশ্বাস থাকা চাই। এই সৎসঙ্গ এমন একটা প্ল্যাটফর্ম, এখানে আসতে হয়, জানতে হয় কোনটা আমার ঘর, কোন পথে যেতে হবে তার কাছে। এই পথ আমাদের জানার জন্য এই সৎসঙ্গ। এই সৎসঙ্গ কোনো খামখেয়ালির জায়গা নয়। এই ইহকাল পরলোকের অনেক উদ্ধাত হয়। এই এই সৎসঙ্গে গরুড় পুরাণের পূর্বখণ্ডে বলা আছে, সৎসঙ্গের অনেক কথা। এর এর ইহকাল পরকালের পথ আমাদের পরিষ্কার করে দেয়। সেদিন কিশোরী মোহন দার বাড়িতে সৎসঙ্গ হচ্ছে। কিশোরী মোহন দার বাড়ি খুব ছোট ছিল, 10-12 জনের বেশি সৎসঙ্গ করা যেত না। কিশোরী মোহন দার সেদিন ঠাকুরকে আর জানায়নি, বলে ঠাকুর গেলে তো অনেক লোক এসে যাবে, ঠাকুরকে আমি আজকে বলবো না। আর কিশোরী মোহন দার বাড়ি ছিল আপনার যারা হিমায়তপুর গ্রামের পদ্মার একটা খাড়ি নদী বেরিয়েছিল, সেই খাড়ি নদী পেরিয়ে কিশোরী মোহন দার বাড়ি ছিল। এই কিশোরী মোহন খড়ের চাল ছিল, মাটির ঘর ছিল। তমুল কীর্তন আরম্ভ করেছেন, সৎসঙ্গ শুরু করেছেন।
আর কিশোরী মন্দা হুঙ্কার দিয়ে সৎসঙ্গ শুরু করেছেন। বেশ 10-12 জন গুরু ভাই শুরু করেছেন, হুঙ্কার দিয়ে কীর্তন শুরু করেছেন, তুমুল কীর্তন শুরু করেছেন। হঠাৎ গিয়ে ঠাকুর পৌঁছালেন, সবাই অবাক, কিশোরী মোহনদাও অবাক। কিন্তু কিশোরী মোহনদা কিছুতেই কীর্তন ছাড়ছে না। ঠাকুরও সেই তালে কিশোরী মোহনদার গলাতে হাত রেখেই একই তালে নাচছেন আর সেই কীর্তন করছেন। এই কীর্তন করতে করতে ঠাকুর কিশোরী মোহনদার কাঁধে হাত দিয়ে বাইরে বেরিয়ে এলেন, উঠানের বাইরে বেরিয়ে এসে আকাশের দিকে ইঙ্গিত করে কিশোরী মোহনদাকে তাকাতে বললেন। কিশোরী মোহনদা দেখলেন জ্যোৎস্না রাত, তারাগুলি বিনবিট করে জ্বলছে, ঠাকুরের কাঁধটা ঠাকুর কিশোরী মোহনদার কাঁধে। হঠাৎ তিনি দেখলেন চাঁদ আর দেখা যায়নি, আর তারাগুলো দেখা যায়নি, শুধু আলো আর আলো আর আলো। সেখানে উদ্যম কীর্তনে ঠাকুর কীর্তন করছে, আর বিদ্রোহী আত্মাগুলো ঠাকুরের সঙ্গে নৃত্য করছে। কিশোরী মোহনদা দেখে অবাক হয়ে গেলেন, এ কি ব্যাপার, ঠাকুর আমার সঙ্গে এখানে কীর্তন করছে, আর আকাশে সুদূর প্রান্তে আমার যত দূর দূর দেখা যায় সেখানেও ঠাকুর কীর্তন করছে, আর বিদ্রোহী আত্মাগুলো যাদের জন্ম হয়নি তারাও সেখানে ঠাকুরের সঙ্গে কীর্তন করছে, কিন্তু চিনতে পারছেন না তাদেরকে, সাদা পোশাকে কীর্তন করছে। এই আবার ঠাকুর কিশোরী মোহনদার কান থেকে হাত সরে নিলেন, আর কিছু দেখলেন না, চাঁদ দেখলেন, তারা দেখলেন। আবার কিশোরী মোহনদার কাঁধে হাত রাখলেন, আবার একই দৃশ্য দেখলেন। আমরা সৎসঙ্গ করছি, আমাদের বিদ্রোহী আত্মাগুলো, আমাদের যারা মারা গেছে, যারা একটু না আমাদের সূচনা করার আগেই, এই সৎসঙ্গ অনলাইনে সূচনা করার আগে বললেন অনেকে খুব অসুস্থ, অনেক বাড়ির মায়েরা অসুস্থ, অনেকে বিদেশ যাত্রা, পরীক্ষার ব্যাপার ইত্যাদি ইত্যাদি, অনেক সমস্যার কথা, একই সমস্যা, কিন্তু সমস্যার সমাধান হচ্ছে একমাত্র তার অনুশাসন বাদগুলি মেনে চলা। আর একটা কথা বলি, আপনার যোগ অর্ঘ ষষ্ঠী অর্ঘ সঙ্গে আমি তো এই সম্বন্ধে এখনো কি বলবো, এই তো বিরাট ইতিহাস। যোগ অর্ঘ করবেন, ষষ্ঠী অর্ঘ 1 টাকা, যোগ অর্ঘ হচ্ছে 5 টাকা, এটাই করবেন আপনারা। ঠাকুর বললেন যোগ অর্ঘ করলে আমার হাতের মুঠোর মধ্যে থাকে। এই ফটকটা দুর্লভ ফটক। আপনি যারা ঋত্বিক আছে অনলাইনে, বা ভক্তিমতী মায়েরা আছেন, দাদারা আছেন, বা বিভিন্ন রকম আছেন যারা গুরু ভাইরা আছেন, বা প্রবীণ ঋত্বিকরা যারা আছেন, যারা ঠাকুর সঙ্গ করেছেন, বর্দার সঙ্গ করেছেন, আচার্যদেবের সঙ্গ করেছেন, বর্তমান আচার্যদেবের দাদার সঙ্গ করেছেন, আচার্যদেবের সঙ্গ করেছেন, এই ফটক আপনারা পাবেন না। যেটা হচ্ছে ফিনালথপি নয়, আপনারা প্রার্থনা করে ওই প্রার্থনার কাছে একটা, আমরা যে ছেলেরা বসি ওইখানে একটা ফটো আছে ঠাকুরের, বাম হাতে একটা মুষ্টি করা আছে, ওটা আছে যোগ অর্ঘ যারা করে, ঠাকুর বললেন তারা আমার হাতের মধ্যেই থাকে। যোগ অর্ঘ হচ্ছে 5 টাকা, ঠাকুর থাকাকালীন এই কথা বলেছিলেন। ষষ্ঠী অর্ঘ 1 টাকা, যোগ অর্ঘ করাবেন। একটি গুরু ভাই ঠাকুর বসে আছেন, ঠাকুরের অনুশাসন বাদগুলি মানতে হবে, মানলে দেখবেন ঠাকুরের যা হওয়া তাই হবে, চিন্তা করার দরকার নেই, সবাই ভালো থাকবে। পরম পিতা কি কারোর অমঙ্গল চায়? বাবা মা কি, আপনারা কি অমঙ্গল চান ছেলে মেয়ে? আপনারা দেখুন সবাই ভালো থাকবেন। ঠাকুর বসে আছেন, শীতের রাত, তিনি সকালে, শীতের রান্না, শীতের সকালে বসে আছেন, ভক্তবৃন্দকে নিয়ে বসে আছেন। একটি গুরু ভাই সবাই দিকে ভিড় ভাট্টার মধ্যে দিকে ঠেলে এর পা গায়ে হাত, তার পায়ে হাত দিয়ে 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 ঠাকুরের কাছে পৌঁছালেন। ঠাকুরের কাছে প্রণাম করে বলছেন, ঠাকুর আমার আমসা হয়েছে, আমি কি করব? ঠাকুর বললেন, তুই প্রতিদিন থালগুনি পাতা খাবি, ইষ্টবিধি প্রার্থনা করার পরে তুই থালগুনি পাতা খাবি, যাক 6 মাস পরে তুই আসবি। ঠাকুরের এই কথা শুনে সেই গুরু ভাইটি প্রণাম করে চলে গেলেন। 6 মাস পরে ওই গুরু ভাইটি আবার এলেন, তিনি দেখলেন ঠাকুরের কাছে ভক্তবৃন্দ মায়েরা বসে আছেন, তিনি যাওয়ার কোনো উপায় নেই, তিনি এর গার উপরে পা দিয়ে, তার হাতের উপরে পা দিয়ে, তার গায়ে পা লাগিয়ে এইভাবে 1 পা 2 পা করে 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 ঠাকুরের কাছে পৌঁছে গেছে। ঠাকুরের কাছে পৌঁছে গিয়ে ঠাকুরকে প্রণাম করে বলছেন, ঠাকুর আমার আমসা হয়েছিল আগে, এখন রক্ত আমসা হয়েছে। ঠাকুর বলেন, ও কি কয়? সে আবার বলছেন, ঠাকুর আমার আমসা হয়েছিল, আপনি আমাকে 6 মাস থালগুনি পাতা খেতে বললেন, এখন আমার রক্ত আমসা হয়েছে। ঠাকুর বললেন, ও শালা কি কয়? ঠাকুর ডান হাতটা নিয়ে কানের কাছে ধরে বলল, ও কি কয় রে? বলছে ওর আগে নাকি আমসা ছিল, এখন রক্ত আমসা হয়েছে, আপনি নাকি থালগুনি পাতা খেতে বলছেন, ও থালগুনি
খেয়ে এখন রক্ত আমসা থেকে রক্ত আমসা হয়েছে। ঠাকুর তাকে জিজ্ঞাসা করলেন, ফাল্গুনী পাতা কেমন করে খাস? সেই গুরু ভাইটি বললেন, ঠাকুর সকালে উঠে আমি ইষ্টভীতি করি, প্রার্থনা করি, তারপরে আমি ফাল্গুনী পাতা তুলে নিয়ে আসি এক মুষ্টি, তারপর তাকে আমি শিলনোড়া দিয়ে বাটি, বাটার পরে তাকে লঙ্কা পেশাই করি, তাতে জিরা গুঁড়া দেই, তাকে হলুদ গুঁড়া দেই, তাকে সরিষা তেল দেই, লবঙ্গ দেই, গোলমরিচ দেই। ঠাকুর বললেন, তুই একদম তার পুষ্টি পূজা করে দিয়েছিস, ষষ্ঠী পূজা করে তা ছেড়ে দিয়েছিস। তোর রক্ত পড়বে না তো কার পড়বে? রক্ত তোর পড়বে না, তোর আমসা হবে না, রক্ত আমসা হবে না তো কার হবে? এই অনুশাসন বাদগুলি আমরা যদি বিকৃতি ভাবে করে চলি, আপনারা ছেলে মেয়ের অসুস্থ হয়েছেন, যে মাটি বললেন যে আমার ছেলে বাচ্চা মেয়ের একটা অসুস্থ জ্বর হয়ে গেছেন, আপনি ঠাকুরের নামে অর্ঘ্য তুলে দেন। ষষ্ঠনী যদি আছে ষষ্ঠনী বাঁকার জল দেন, আপনি তার গায়ে হাত ধরে 5 মিনিট নাম করুন, ঠাকুরের নামে অর্ঘ্য তুলে রাখুন, যে ঘরে অনলাইনে পাঠিয়ে দেন। যারা বিদেশ যাত্রা করছেন তাদেরকে বলুন যোগ অর্ঘ্য তুলে রাখুন, ষষ্ঠী অর্ঘ্য তুলে রাখুন, ঠাকুরের কাছে প্রণামী পাঠিয়ে দেন। একটি মা তার একমাত্র সন্তান টিউশনে গেছে, কথা প্রসঙ্গে আসতে আমি অন্য কথা বলছি। তারপরে টিউশনে গেছে, বিকালে টিউশন কাছে, সন্ধ্যার সময় বাড়ি ফিরে আসে, ঠিক রাত্রি 8টা-9টা বেজেছে, ছেলে তখন ফিরছে না। হঠাৎ জল 3-4 ছেলে সাইকেল নিয়ে পৌঁছেছে, এসেই বলছেন, মা বলছে আজকে আমরা কয়েকজন পড়তে গিয়েছিলাম, আপনার ছেলেও গিয়েছিল টিউশনে পড়তে, ফিরার পথে গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে আপনার ছেলে মারা গেছে। মাটি হচ্চকিয়ে গেছে, হঠাৎ করে হাউমাউ করে কাঁদছেন, বাবাও কাঁদছেন, নিজেকে সংযত করতে পারছে না ফিরে আসার সময়। তারপরে মাটি সংযত হয়ে বললেন, দাঁড়াও, তোমরা দাঁড়াও বাছা, আমি ঠাকুর ঘর থেকে আসি। এই বলে মাটি ঠাকুর ঘরে উঠে গেলেন। ঠাকুর ঘরে উঠে গিয়ে 15-20 মিনিট পরে ফিরে এসে বলছেন, বাবা তোমাদের কোথাও ভুল হয়ে গেছে, আমার ছেলে সকালে ইষ্টভীতি করেছে, সকাল সন্ধ্যা প্রার্থনা করেছে, কোথাও না কোথাও ভুল হয়েছে, তোমরা দেখো, খোঁজ নিয়ে দেখো। ছেলেরা আর কিছু না বলেই চলে গেল। ছেলের বাবা তো হাউমাউ করে কাঁদছে। ঠিক 10-15 মিনিট পরে কয়েকটা লোক এসে বলছেন, আপনার ছেলে অ্যাক্সিডেন্ট হয়নি, ও আগে বেরিয়ে চলে এসেছে, ওদের সহপাঠীরা তাদের অ্যাক্সিডেন্ট হয়েছে, তার মধ্যে একটি ছেলে মারা গেছে। চিন্তা করা যায় ঠাকুর কিভাবে আমাদের রক্ষা করছেন। গভীর বিশ্বাস থাকা চাই। আমি আরেকটা কথা বলি, একটি মেয়ে সবে মাত্র বিয়ে পরীক্ষা দিয়েছে, তার রেজাল্ট আউট হয়নি। ঠাকুর দর্শনে দেহগড় ধামে এসছেন, দেহগড় ধামে এসে বলছে বিয়ে পরীক্ষা দিয়েছি, রেজাল্ট হয়নি, ঠাকুরকে প্রণাম করে আসি, পরীক্ষার খবরটা যাতে আমি খুব ভালোভাবে পাস করতে পারি, ঠাকুরের কাছে আমি প্রার্থনা জানাবো। এই বলি মেয়েটি ঠাকুর বাড়িতে দেহগড় ধামে এসছেন। তখন এত ব্যারিকেড ছিল না, এত প্রোটেকশন ছিল না। তা মেয়েটি এসে বিয়ে পরীক্ষা দিয়েছে, অবিবাহিতা মেয়ে, বিয়ে তা হয়নি। সে এসে ঠাকুরকে প্রণাম করতেছে, তখন গুরু ভাইরা বলছেন, তার পার্শ্বদরা যারা ছিল তারা বলছেন, বলে মা যাবেন না, এখন ঠাকুরের বিশ্রামের সময়, ঠাকুর এখন বিশ্রাম নেবেন, ঠাকুর আহাদির পরে ভোগ গ্রহণ করবেন, ভোগ গ্রহণ করার পরে এখন বিশ্রাম করবেন, আপনারা কেউ যাবেন না, আপনিও যাবেন না। মেয়েটি চুপ করে দাঁড়িয়ে পড়লো, মনে মনে ভাবলো যে না, যেতে দেবেন না, বলেন না এখন ঠাকুর বিশ্রামের সময়, আপনি যাবেন না। মেয়েটি ওইখানে দাঁড়িয়ে থেকে ঠাকুরকে প্রণাম করলো, ওই দূর থেকে। কি প্রণাম করলো? মনে মনে প্রণাম করলো। আমরা কামনা বাসনা নিয়ে যাই, আমরা অনেক কামনা বাসনা নিয়ে যাই। ওই দূর থেকে প্রণাম করলো, মাথা ঠুকিয়ে, ঠাকুর আমি এই প্রার্থনা করছি আপনার কাছে, আপনার মতন একটা সুসন্তানের জননী যেন হতে পারি, আমি মা হতে পারি, এইটুকু আপনার কাছে প্রার্থনা। মেয়েটি তখনও বিয়ে হয়নি। আমি সুসন্তানের জননী হতে পারি, আপনার মতো একটা সুসন্তানের জননী হতে পারি যেন, বলে প্রণাম করে উঠে পড়েছেন। ঠাকুর পার্শ্বদ যারা ছিলেন তাদের, ঠাকুর তখন শোয়ার ঘরে, তিনি যাবেন এমন সময় তিনি বলছেন, ওই মাটিকে ডাক, ওই যে মাটি দাঁড়িয়ে আছে ওকে ডাক।
ওরা দৌড়ে এসে মাটিকে ডাকলো, মাটি তখন ফিরে পড়েছে, এক দু পা এগিয়ে এসছেন, ফিরে এসছেন ঠাকুর প্রণাম করে। মাটিকে বলছেন, মা শুনুন শুনুন, দাঁড়ান, আপনি ফিরে যাবেন না, ঠাকুর আপনাকে ডাকছে। মা শুনে তো হতভম্ব, অদ্ভুত ব্যাপার, ঠাকুর আমায় ডাকছে? বলে আগে হ্যাঁ, ঠাকুর ডাকছে আপনাকে, চলুন। মা এক পায়ে দু পায়ে করে এগিয়ে 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 একদম ঠাকুরের 10-15 হাত দূরে দাঁড়িয়ে থাকলেন। ঠাকুর দেখে বলছেন, তুই কি কইলি? তুই আমারে কি কইলি? মেয়েটি লজ্জায়, অবিবাহিতা যেহেতু, লজ্জায় মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে আছে। ঠাকুর বললেন, বল। আমি কব। ঠাকুর বললেন, আমি কব, আমি কব, 3বার বললেন। মেয়েটি নিচের দিকে মুখ করে মনে মনে প্রতিজ্ঞা করলেন, ঠাকুর তুমি যদি আমার মনের খবর বলে দাও, তাহলে আমি ভাববো তুমি সেই আদি, সেই ব্রহ্মলোক থেকে আপনি এসেছেন, তিনি নারায়ণ পূর্ণ ব্রহ্ম তুমি। আমি কথা দিচ্ছি, এইখানে দাঁড়িয়ে শপথ করছি আপনার সামনে দাঁড়িয়ে, আমি প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে যাজন করে বলবো, তোমাদের আর কোনো সন্দেহ নেই, তোমরা যাও পূর্ণ ব্রহ্মর কাছে, তোমরা বৈকুণ্ঠ ধাম থেকে ঠাকুর নেমে এসে তোমরা যাও, যদি ঠাকুর আপনি আমার মনের খবর যদি বলে দেন। ওই মেয়েটি কিছু বললো না, চুপ করে দাঁড়িয়ে আছেন। ঠাকুর বললেন, শোন শোন মণি, তীর ধনুক দেখেছিস? মেয়েটি বলল, আজ্ঞে হ্যাঁ। ধনুক কি দিয়ে হয়? বাঁশের ছিলা দিয়ে হয়। ঠাকুর বললেন, ওর সঙ্গে কি দিয়ে বাঁধা থাকে? একটা দড়ি দিয়ে বাঁধা থাকে। ঠাকুর বললেন, ওর সঙ্গে আর কি থাকে? একটা তীর থাকে। ঠাকুর বললেন, ওই দড়িটা কি কেমন করে বাঁধা থাকে? টান টান করে বাঁধা থাকে। মেয়েটি বলল, ওই তীর দিয়ে কি করা হয় না, তীর দিকে কোনো দূরের লক্ষ্য বস্তুকে লক্ষ্য যদি করে টান দেওয়া হয়, তাহলে ওই তীরটি দৌড়ে গিয়ে তাকে সেই দূরের যে বস্তুকে লক্ষ্য করে ঠিক সেইখানে বিঁধে দেবে, ঠিক টার্গেট করবে। ঠাকুর বললেন, যদি ওই রশ্মিটা যদি লুজ হয়ে যায়, ঢিলা করা হয়। মেয়েটি বললেন, ঠাকুর তীর তাহলে আর যাবে না, আমার পায়ের কাছে পড়ে যাবে। ঠাকুর বললেন, ওই ওই মরকসটা তুই ধরতে পেরেছিস মা, মরকসটা তুই ধরতে পেরেছিস। যদি স্বামী ভক্তি থাকে, গুরুজনদের ভক্তি থাকে, শ্বশুর শাশুড়ির প্রতি ভক্তি থাকে, সাধু সন্ততিদের সঙ্গে ভক্তি থাকে, যদি মাথা নত করো প্রতিদিন, যদি স্বামীর প্রতি যদি মাথা নত করো, শ্বশুর শাশুড়ির প্রতি যদি মাথা নত করো, ইষ্টের প্রতি যদি মাথা নত করো প্রতিদিন, তাহলে ওই তীরের মতো টান টান তীরের মতো দূরে চলে যাবে, অর্থাৎ তুমি সুসন্তানের জননী হতে পারো। আর যদি শ্রদ্ধায় অবজ্ঞা থাকে, শ্বশুর শাশুড়ির প্রতি যদি ভক্তি না থাকে, স্বামীর প্রতি যদি ভক্তি না থাকে, সাধু সন্তের প্রতি যদি ভক্তি শ্রদ্ধা না থাকে, ব্রাহ্মণদের প্রতি যদি শ্রদ্ধা ভক্তি না থাকে, তাহলে তোমার তীরের মতন কুসন্তান তোমার কোলে নেমে আসবে। শিক্ষা আমাদের জানতে হয়, আমাদের সৎসঙ্গে আসতে হয়, কেমন করে সুসন্তান পৃথিবীতে নেমে আসবে, কেমন করে ভালো সন্তান নেমে আসবে, আমাদেরকে জানতে হবে। আচার্যদেবকে তিনি রেখে গেছেন। সদ্য কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য একদিন ঠাকুরের কাছে হিমায় দেহ ধামে তিনি আছেন। ঠাকুর লক্ষ্য করছেন কৃষ্ণদাকে। হঠাৎ ঠাকুর বললেন, কৃষ্ণদা আপনাকে দেখছি, 6-7 দিন ধরে দেখছি আপনার মানসিক অবস্থা খারাপ। কৃষ্ণদা বললেন, আগে হ্যাঁ, আমার মানসিক অবস্থা খুব খারাপ। ঠাকুর বললেন, কেন? ঠাকুর কেষ্টদা বলে ডাকতেন, আর কেষ্ট বলে খুব কম সময় 1-2বার বলেছে, না কেষ্টদা কেষ্টদা বলতে। ঠাকুর জিজ্ঞাসা করলেন, কেন কেষ্টদা কেন? বলছে, ঠাকুর আমার একটা নিবেদন আছে আপনার কাছে। ঠাকুর বলতে বললেন কেষ্টদাকে। কেষ্টদা বললেন, ঠাকুর এই জন্মটা আপনাকে ধরে পারাপার করে দিলাম, ভালো মন্দ নিয়ে আমি আমার জীবনটাকে অতিবাহিত করে দিলাম, আনন্দে কাটিয়ে দিলাম। আমার একটি বাসনা কামনা আছে আপনার শ্রীচরণ তলে, আমি পরবর্তী জন্ম যেন আপনার পরিবারে জন্মগ্রহণ করতে পারি। অদ্ভুত প্রশ্ন, আপনার পরিবারে যেন আমি জন্মগ্রহণ করতে পারি। ঠাকুর সহজ সরল শিশুর মতন কেষ্টদাকে উত্তর দিলেন,
শোনেন কেষ্টদা, আমার পরিবারের 10,000 বছর আগে আসা যাবে না, কারণ আমি আমার 10,000 বছরের মধ্যে কে কখন আসবে আমি থরে 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 করে সাজিয়ে রেখেছি। আমার পরিবারে 10,000 বছরের মধ্যে আসা যাবে না। তা আচার্য হচ্ছে প্রতিনিধি, জীবন্ত প্রতিনিধি, ঠাকুরের জীবন্ত প্রতিনিধি, ধর্মের প্রতিনিধি। আচার্যদের দেহ ঘরে বসে আছে, হাজার হাজার মানুষ যাচ্ছে, লক্ষ লক্ষ মানুষ যাচ্ছে, কি সমাধান দিচ্ছে। বাঁকুড়া থেকে একটি মা গিয়েছিলেন, তার দুজন বিবাহিত যোগ্যা মেয়ে, স্বামী অফিসার, একটা অ্যালসেশিয়ান কুকুর বাড়ির মধ্যে। মাটি একাই দীক্ষা নিয়েছিলেন, চোখের জল ফেলতেন ঠাকুরের কাছে, তিনি বারবার ধরে ঠাকুরের কাছে কাঁদতেন। তিনি বললেন, এবার আমি দেহ ঘরে গিয়ে, গত এই বছর খানিক আগের ঘটনা, বাঁকুড়াতে গিয়েছিলেন, বাঁকুড়া থেকে মাটি, তিনি গিয়ে আচার্য দেবের কাছে নিবেদন করলেন, আমার স্বামী তো দীক্ষা নেয়নি, আমার দুটি বিবাহযোগ্য মেয়ে তারাও দীক্ষা নেয়নি। তিনি তার দুঃখের কথা বললেন, আচার্য দেব মনোযোগ সহকারে শুনলেন মাটির কথা, শুনে তিনি উত্তর দিলেন কি জানেন? অদ্ভুত ভাবে তিনি উত্তর দিলেন। মাকে বললেন, আপনি ডিপি ওয়ার্ক করেন? মাটি চুপ করে থাকলেন, বলছেন আপনি বাড়ি চলে যান, আগামী দিন থেকে আপনি ডিপি ওয়ার্ক করবেন। মাটি সন্তুষ্ট হলেন না। অদ্ভুত ব্যাপার, আমি আচার্য থেকে বললেন আমার স্বামী দীক্ষা নেয়নি, আমার দুটো বিবাহযোগ্য মেয়ে সেও দীক্ষা নেয়নি, আমি একাই সবকিছুই করি, প্রার্থনা করি, ইষ্টবিধি তার কেউ নেয়নি। আমি আচার্য যদি এই কথা বললাম, তিনি আমাকে ডিপি ওয়ার্কের কথা বললেন। তিনি বাড়ি চলে এলেন, 10-15 দিন আর বিশ্বাস হারিয়ে ফেললেন, তিনি আর কিছু করলেন না। হঠাৎ কি মনে জাগলো, আচার্য যেহেতু বলেছেন একবার ডিপি ওয়ার্ক করে দেখা যাক, এই বলে শুরু করলেন ডিপি ওয়ার্ক। একা যায়নি, 2-4 জন 5 জনকে নিয়ে যায়, এইভাবে প্রায় 1 মাস ডিপি ওয়ার্ক করলেন। সেদিন হঠাৎ তিনি দুটি গুরু ভাইকে নিয়ে সঙ্গে নিয়ে বললেন, দাদা চলুন আমার পাশের পাড়ার কয়েকটি ঘরে যাই, গিয়ে একটু ডিপি ওয়ার্ক করে আসি। আচার্য বলেছেন, দুটি গুরু ভাইকে নিয়ে মাটি নিয়ে ডিপি ওয়ার্ক করতে গেছেন, ঠাকুরের কথা বলেছেন, যা পারে যেমন পারে তারাও বলেছেন, মাটিও বলেছেন। বলে গুরু ভাই দুটি বলছেন, মা সন্ধ্যা তো হয়ে গেল, এবার আপনার বাড়িতে গিয়ে আমরা প্রার্থনা করবো। মাটি বললো, হ্যাঁ ঠিক আছে, আজকের আমার বাড়িতে প্রার্থনা হবে। মাটি বাড়িতে নিয়ে চলে এলেন, প্রার্থনা শুরু হলো। শাঁখ মেয়েদেরকে বাজাতে বললো, মেয়েরা কেউ বাজালো না। সিঁড়ির উপরে বসে আছে, অ্যালসিয়ান কুকুরটা বাঁধা আছে, স্বামী বসে আছেন সিঁড়িতে, সিঁড়ির উপরে 2-3টা ধাপের উপরে দুটি মেয়ে বসে আছেন, বিবাহযোগ্য মেয়ে। শাঁখ বাজাতে বললো মা, শাঁখ বাজালো না। মা উঠে গিয়ে শাঁখ বাজালো, শুরু হলো প্রার্থনা। ঠিক প্রার্থনা শুরু হলো, অ্যালসেশিয়ান কুকুরটা চেন ছিঁড়ে যেন মনে হচ্ছে ওই দুটি অজ্ঞাত পরিচিত গুরু ভাইয়ের উপরে ঝাঁপিয়ে পড়ে, যেমন তাদেরকে কামড়িয়ে দংশন করে, যেমন খণ্ড বিখণ্ড করবে, এমন অবস্থা, এমন বিকট আওয়াজ করছে। এই অবস্থা দেখে 2-5 মিনিট এই হওয়ার পরে সেই গুরু ভাই দুটি বললেন, দাদা আমাদের কোনো ভয় নেই, আপনি ওই অ্যালসেশিয়ান কুকুরের চেনটা খুলে দেন, আমাদের কোনো ভয় নেই, আপনি ছেড়ে দেন। ওই দাদা ওই দুটি গুরু ভাইয়ের কথায় ওই কুকুরটাকে ছেড়ে দিলেন। প্রার্থনা কিন্তু চলছে, ওই কুকুরটি এসে ওই ঠাকুরের দিকে মুখ করে আর ওর গুরু ভাই পায়ের দিকে মাথা নিচু করে ওই ঠাকুর দিকে তাকিয়ে ওই প্রার্থনা শুনতে থাকবে। প্রার্থনা শুরু, গুরু বন্দনা শুরু, জয় রাধে শেষ। কুকুরটা নীরব ভাবে শুনলেন, একদম পরিষ্কার ভাবে শুনলেন। কুকুরটা মালিক নিয়ে আবার চলে গেলেন। সেদিনে জবনিকা শেষ হয়ে গেল। গুরু ভাই দুটি মাকে জয়গুরু দিয়ে, দাদা দুটি মেয়ে তারা উপরে চলে গেল, এনাদের জয়গুরু দিয়ে দুটি গুরু ভাই বাড়ি চলে এলো। 3 দিন পরে ওই বাড়ির গৃহকর্তা ফোন করছেন, হ্যালো দাদা, দয়া করে আপনি আমার বাড়িতে আসবেন, আমি আমার দুটি মেয়ে দীক্ষা নিতে চাই। আমি দীক্ষা নিতে ইচ্ছুক নয়, আমার মেয়েরাও ইচ্ছুক নয়, কিন্তু আমার এই কুকুরটার জন্য আমি আমার মেয়ে দীক্ষা নিতে চাই, দয়া করে আপনি আসবেন। তারপরে ঘটনা আর জানা যায়নি, কি হলো না হলো
আমরাও জানতে পারিনি বা আমার নজরেও নেই। আচার্যদেব কি বললেন, উনি কি বললেন আচার্যদেবকে, আচার্যদেব কি বললেন, কিভাবে সমাধান হয়ে গেলে দেখুন, এটা ভাবা কি যায়? ভাববার বিষয় আমাদের। জয় গুরুদেব। দুনিয়ার মালিক তিনি আছেন, আমাদের ভাবতে হবে তাকে। আমি শেষ, অনেক সময় মনে হয় অতিবাহিত হয়েছে, আমি জানি না, লাস্ট একটা কথা বলেই শেষ করবো। আগে উপসংহার যাবেন। জয় গুরু। হ্যাঁ, জয়গুরু উপসংহার পর্বে পৌঁছে গেছি। হ্যাঁ, আমার এক গুরু ভাই, এইটাই বলেই শেষ করব আমি। এক গুরু ভাই বাড়িতে নতুন বাড়ি করেছেন, তিনি নারায়ণ পূজা করবেন। স্বামী স্ত্রী দীক্ষিত, ষষ্ঠনী দীক্ষিত। এক পণ্ডিত মশাইকে ডেকেছেন যে দাদা এসেই আমাদের নারায়ণ পূজাটা করে দেবেন। ওই পণ্ডিত মশাই শাস্ত্রজ্ঞ বটে, তিনি অদীক্ষিত। তিনি বললেন আজ্ঞে হ্যাঁ। যথারীতি যেই দিন ডেট করা হয়েছিল সেই দিন পণ্ডিত মশাই এলেন। মায়েরা ঘট সাজিয়েছেন, ঘট সাজানোর উপরে ঠাকুরের আলেখ্য সাজিয়েছেন, অর্থাৎ ঠাকুরের প্রতিকৃতি তিনি সাজিয়েছেন। ঘটের উপরে একটা চৌকিতে তিনি সাদা কাপড়ের ঠাকুরের আলেখ্য তিনি বসিয়েছেন। পণ্ডিত মশাই দেখে তো একদম ফায়ার। তিনি বললেন কি করছেন? নারায়ণ পূজার হবে, ঘর সাজিয়েছেন, নারায়ণের মূর্তি নাই ঠাকুর। আমি রাধা মাধবের ফটো নিয়ে, আমি শালগ্রাম শিলা নিয়ে এসেছি, রাধা মাধবের শিববিগ্রহ নিয়ে এসেছি বসাবো, আর আপনি আপনার ঠাকুরকে বসিয়েছেন। উনি কি ঠাকুর নাকি? পণ্ডিত মশাই বলছেন উনি কি নারায়ণ নাকি? নারায়ণ পূজা করবেন? আমি এই পূজা করতে পারবো না। এই নিয়ে গৃহকর্তা গৃহকর্ত্রীর সঙ্গে তর্ক বিতর্ক ওই পণ্ডিত মশাইয়ের সঙ্গে চলছে। কিছুতেই তিনি বললেন আমি পূজা করতে পারবো না। আপনার ঠাকুর সাদা গায়ে বসে আছেন, একটা পয়তা গলায়, সাদা কাপড়, দেখুন দেহখানে, আর আমার বিগ্রহটা দেখুন। বলে তিনি ঝুলি থেকে তিনি তার বিগ্রহ, রাধা গোবিন্দের বিগ্রহ বের করলেন। বের করে দেখালেন দেখুন আমার এই বিগ্রহ রাধা গোবিন্দের মূর্তি দেখুন, ইনি পীত বর্ণ। আপনার ঠাকুর দেখুন, তিনি তো পীত বর্ণ না, সাদা বর্ণে তিনি বসে আছেন, একটা মাত্র পয়তানে একটা কাপড় পরে ধুতি পরে বসে আছে, আমি পূজা করতে পারবো না। এই তর্ক বিতর্ক হতে 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 পণ্ডিত মশাই হঠাৎ ঠাকুরের শিব বিগ্রহের দিকে, ওই পটের দিকে আবার লক্ষ্য পড়লো। তিনি হঠাৎ চমকে উঠলেন, এ কি? ঠাকুরের শরীর তখন পীত বর্ণ হয়ে গেছে। এ কি মা, ঠাকুরের ফটোকারি কেন পীত বর্ণ হয়ে গেল? পণ্ডিত মশাই উঠে অবাক। তিনি ঠাকুরের কাছে গেলেন, ঘটের কাছে গিয়ে তিনি ঠাকুরকে প্রণাম করলেন, আর গৃহকর্তা গৃহস্বামীকে হাত ধরে বললেন যে আমার ভুল হয়ে গেছে, ইনি সেই জগদীশ্বর, সেই নারায়ণ, সেই গোলকধাম থেকে এসেছেন, আমি বুঝতে পারিনি ইনি যে রাধাকৃষ্ণ, ইনি যে গোলক বিহারী, একথা আমি বুঝতে পারিনি। তিনি আবার সেই নারায়ণ পূজা ঠাকুরকে করেছে। আমাদের গভীর বিশ্বাস থাকা চাই, বিশ্বাস না থাকলে আমাদের কোনো কিছু হবে না। গভীর বিশ্বাস যদি থাকা যায় তাহলে আমাদের দেখবেন যে অনেক কিছু হয়ে গেছে। লাস্ট একটা কথা বলি, সদ্য ননীগোপাল চক্রবর্তীর কথা আপনারা জানেন। ননীগোপাল দা ঠাকুরের কাছে থাকতেন, দেহঘর দামে থাকতেন। তিনি, ঠাকুর লক্ষ্য করছেন ননীদাকে খুব ভালোবাসতেন। ননীদাকে বলছেন ননীদা আপনাকে মাসখানেক হলো দেখেছি খুব অন্যমনস্ক ভাবে থাকেন, আমাকে বিভিন্ন রকম প্রশ্ন করতেন, কিন্তু দেখছি এখন আপনি আমাকে কোনো কিছু করছেন না, যেমন অন্যমনস্ক থাকেন, কারণটা কি? ননীদা বললেন ঠাকুর 1 মাস ধরে আমার খুব মায়ের কথা মনে পড়েছে। 10-12 বছর আগে আমার মা মারা গেছে, পাবনা জেলা হিমায়তপুর গ্রামে যখন ছিলাম। মায়ের কথা কেন 1 মাস ধরে আমার খুব মনে পড়েছে। আমার মার কথা এত মনে পড়ে, মার সেই স্নেহ ভালোবাসার কথা এত মনে পড়ে, আমার কিছুই যেন ভালো লাগছে না। আপনাকে আমি বলতে পারি না কেন আমার এই হচ্ছে। ঠাকুর বললেন ননীদা এতদিন থেকেও আমাকে চিনতে পারলেন না, জানতে পারলেন না, বুঝতে পারলেন না। আপনারা কি ঠাকুর ধরেছেন? আপনারা কেমন করে আসেন, কেমন করে যান, এখনো পর্যন্ত আমাকে বুঝতে পারলেন না? ননীদা এই কথা শুনে অবাক হয়ে ঠাকুরের পানে তাকিয়ে আছেন, সবাই দেখছেন যে ঠাকুর কি বলেন ননীদার এই প্রশ্নের উত্তরে। ঠাকুর বললেন শোনেন ননীদা, আপনার যে ছোট মেয়ের বয়স কত? ননীদা বললেন 5 থেকে 6 বছর হবে, আনুমানিক একটা বয়স বললেন। বলছে আচ্ছা ননীদা, আপনার মা পাবনা জেলায় হিমায়তপুর গ্রামে যখন থাকতেন তখন কি খেতে ভালোবাসতো? ননীদা বলছেন যশোরের কই। যশোরের কই নাকি খুব বড় বড় হয়।
ঠাকুর বললেন, আপনার মেয়ে যে 6 বছরের বয়স হয়ে গেছেন বলছেন, ও কি খেতে ভালোবাসে? বলছেন, ও দথরের কই, দথরের কই, দথরের কই, বাবা দথরের কই এনে দাও, দথরের কই এনে দাও, এটা খাবো না সেটা খাবো না, দথরের কই এনে দাও। ঠাকুর বললেন, ননিদা বুঝতে পারলেন না, আপনার মা আবার সে আপনার মেয়ের রূপে জন্মগ্রহণ করেছে। ননিদা ঠাকুরের শ্রী চরণ তলে পড়ে গিয়ে বললেন, ঠাকুর তাহলে এটা আমি কি করে এই থেকে উদ্ধার বল? ঠাকুর বললেন, 12 বছরের দীক্ষা দিয়ে দেবেন, পূর্ব স্মৃতি ভুলে যাবে, আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। ওই পূর্ব স্মৃতি যাতে না থাকে, ওই 12 বছর পর্যন্ত থাকবে, আপনি দীক্ষা দিয়ে দেবেন। তাহলে ঠাকুর ধরলে আমাদের কি হয় জানতে হবে। আমাদের কোথায় যে যোগ বিয়োগ আছে, কি যে আছে, কেমন আছে জীবন চলার পথ, আমরাও জানি না। আজ থেকে কাল কেমন যাবে, কি হবে, কেমন করে কি বৃত্তান্ত, সমস্ত তিনি জানে, তিনি সাজিয়ে রেখেছেন। আমাদের চিন্তা করার কোনো উপায় নেই, কোনো ভাবনার কোনো বিষয় নেই। আমরা পরম দয়ালের কাছে রাতুল জন্য প্রার্থনা করব, যাদের যাদের অসুবিধার কথা বলছেন, পরম পিতার জন্য সবাইকে সুস্থ রাখেন, সুন্দর রাখেন, স্বাভাবিক জীবনযাপন করেন, ইষ্টময় জীবন করেন। আপনারা ভালো থাকুন, স্বস্তি থাকুন, শান্তিতে রাখুন। জয় গুরু। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। অপূর্ব অসাধারণ আলোচনা শুনলাম। আসলে আমি ইচ্ছা করেই থামাইনি, মানে এত মানে সুন্দর আলোচনা করছিলেন, থামাতে মন চাইনি, তাই থামাইনি। কিন্তু শেষকালে থামাতে বাধ্য হলাম। আমি কত সময় বলেছি আমিও জানি না, বলে জয় গুরু দাদা, অপূর্ব অপূর্ব। এত সুন্দর কথা আলোচনা করছিলেন যে আমার প্রত্যেকেই সমৃদ্ধ হয়েছে। মানে খুব সুন্দর আলোচনা করলেন যে সৎসঙ্গ হতাশা দূর করে। তিনি এসেছেন আমাদের বাঁচা এবং বাড়ানোর জন্য। তিনি সত্যানুসরণে 26 বার বিশ্বাসের কথা বলেছেন। শুধু না, বিশ্বাস করতে 56 হবে। বার, 56 বার, সরি, 56 বার। 56 56 বার। বার বিশ্বাস। আপনি 56 বার। সত্যানুসরণটা হিসাব করে নেবেন, 1 2 করে হিসাব হ্যাঁ করবেন, হ্যাঁ, 56 বার করেছে। আগে দাদা 56 বার বিশ্বাসের কথা বলেছেন। শুধু বিশ্বাস করতে হবে তাকে। বিশ্বাস বড় জাদুকর হচ্ছে তিনি। যজ্ঞেশ্বর সামন্তদা তার চরণে এসে প্রকৃত মানুষ হয়ে উঠেছেন। তার আমার ঘটনা ঋত্বিক আমরা দাদার শুনলাম। বাবা। আচ্ছা, তার আমার নাম ঋত্বিক করলে দাদার পঙ্গু বাবা। মানুষও ভালো হয়ে যায়, যা হীরালাল চক্রবর্তীর জীবনে ঘটেছিল। যোগ অর্ঘ্য করলে তার হাতের মুঠে থাকে সবাই। আর তার অনুশাসনে মেনে চললে আমাদের তিনি হাত ধরেন। ইষ্টভীতি আমাদের রক্ষা কবচ। কেমন করে সুসন্তানের জন্ম হয় তা সুন্দরভাবে আলোচনা করলেন। রেত শরীরে তিনি আচার্য পরম্পরায় বিদ্যমান। তিনি যুগ পুরুষোত্তম। তিনি যুগে যুগে এসেছেন বিভিন্ন রূপে, বিভিন্ন ধামে। তিনি সর্বজ্ঞ। তার চরণে আশ্রয় নিলে, তার বিধিবিধান গুলো মনে মেনে চললে তিনি আমাদের রক্ষা করেন। অপূর্ব অসাধারণ আলোচনা শুনে আমরা প্রত্যেকে সমৃদ্ধ হলাম। পরম পিতার আমার আতুর চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি দাদা। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও আসবেন। তার কথা জয় শুনে গুরু, তার প্রতি জয় আমাদের গুরু, জয় গুরু, তন্মুখী করে তুলবেন। জয় জয় গুরু, গুরু। জয় গুরু। হ্যাঁ। জয়